ঢাকা জেলার অন্তর্ভুক্ত কেরানীগঞ্জ থানার হযরতপুরের বিশাল গরুর হাট। গত হাটের তুলনায় আজকে দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক বেশি খামারি তাদের গরু মহিষ নিয়ে এসেছেন এই হাটে। বিভিন্ন জাতের ও সাইজের ছোট, মাঝারি, বড় গরু মহিষ এবং ক্রেতা বিক্রেতায় কানায় কানায় পরিপূর্ণ হযরতপুরের আজকের হাটটি। কিনছেন তো জিতছেন অলিম্পিক বান্ডেল। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অলিম্পিক দিচ্ছে আকর্ষণীয় 4টি বান্ডেল অফার। মিনি বান্ডেল 50 টাকা, স্মার্ট বান্ডেল 100 টাকা, পাওয়ার বান্ডেল 200 টাকা এবং ফ্যামিলি বান্ডেল পাচ্ছেন মাত্র 500 টাকায়। ঈদের আগ মুহূর্তে এই হাটে গরু কেনাবেচায় ধুম লেগেছে। সাইওয়াল করস চাইছি তো 750, 7,50,000। বেচার তো চিন্তা ভাবনা আছে, 5-এর উপরে কইতাছে, 5-এর উপরে কইতাছে, 6 হলে বিক্রির চিন্তা ভাবনা আছে। 37টা 4টে বিক্রি করছে। দাম কেমন পাচ্ছেন? দাম কাস্টমারটা কম, গরমের জন্য কাস্টমারে ঢুকতে পারতেছে না, দাম একটু কমই। 2,20,000 কত বলছে? হ্যাঁ, কত 80। 80 বলছে। হ্যাঁ, দেশি নাকি শাহিওয়াল। 5 লক্ষ টাকা দাম চাচ্ছি। কত ছাড়বেন? 470। কিনছেন তো জিতছেন, অলিম্পিক দিচ্ছে। কিনছেন তো জিতছেন, বান্ডেল অফার। কিনছেন তো জিতছেন, অলিম্পিক দিচ্ছে। কিনছেন তো জিতছেন, সবাই বলো। কিনছেন তো জিতছেন, কিনছেন তো জিতছেন। ক্রেতারা বলছেন গরুর দাম সাধ্যের মধ্যে রয়েছে। দাম মোটামুটি এত বাড়তিও না আবার কমও না, মাঝামাঝি আছে। মোষটা লইছি 2 লক্ষ টাকা দিয়া, আর একটা দাম লইছে 1,12,000 টাকা, আর একটা ওই লইছি 95,000 টাকা। না না, কুরবানির জন্য ঠিক আছে আলহামদুলিল্লাহ। 90,000 টাকা ক্রয়। জি, বাজার খুবই সস্তা, 2.5 মনের উপরে বলছে। এটা হলো 2,40,000। এটা তো আমরা তো ওইটা মাপি নাই, জাস্ট আমার সুন্দর লাগছে, গরুটা ভালো লাগছে দেখতে, শেষ। 2,25,000। হ্যাঁ, বাজার ঠিক আছে, মোটামুটি 7 মনের মতো হইতে পারে। আলহামদুলিল্লাহ, কুরবানির হিসাবে দাম মোটামুটি ভালো আছে, ক্রয় সীমার মধ্যেই আছে। আমরা মহিষ কিনছি 1,86,000 টাকা দিয়া, খুব পছন্দ হয়েছে, খুব ভালো। 2,95,000 পড়ছে দুইটা। 9 মন টমন হইতে পারে আর কি। সকালের দিকে একটু কম ছিল, দুপুরের পরে একটু কাস্টমার বের হওয়ার কারণে একটু বেশি হয়েছে আর কি। অলিম্পিক নিয়ে এলো ইয়াম্মি ক্রাঞ্চি মাল্টি লেয়ারে ক্রিম ও চকলেট কোটিং এর সাথে নক চকলেট কোটেড ওয়েফার, মিল্ক, স্ট্রবেরি ও চকলেট ফ্লেভারে অলিম্পিক নক, প্রতি বাইটে সারপ্রাইজ। বিক্রেতারা দিচ্ছেন মিশ্র প্রতিক্রিয়া। কেউ গরু বিক্রি করে শুকরিয়া আদায় করছে, আবার কেউ বলছে লাভ লস এর মধ্যে আছে। আমি 10টা গরু আনছি, আমার 3টা গরু বেচা হয়েছে। দাম আলহামদুলিল্লাহ আমার ভাগ্যে যেটা সেটা পাইছি, বাজার অনুযায়ী আলহামদুলিল্লাহ ভালো ভালো। কথা হয়েছে হাট কর্তৃপক্ষের সাথে, তারা জানিয়েছেন তাদের ব্যবস্থাপনা নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী হযরতপুর গবাদি পশুর হাটটি আমাদের সাবেক মন্ত্রী ডাকসুর সাবেক 4বারের এমপি, 5বারের এমপি সাবেক মন্ত্রী আলহাজ আমানুল্লাহ মান সাহেব 1992 সালে এই হাটটি প্রতিষ্ঠা করেন। সে থেকে আজও পর্যন্ত এই হাটটি প্রতিষ্ঠিত হয়েছে 3 নদীর মোহনায়। আমাদের সাবেক মন্ত্রী আলহাজ আমানুল্লাহ অক্লান্ত পরিশ্রমে এবং এলাকার সুবর্ণদের পরিশ্রমে আমাদের হাটটি প্রতিষ্ঠিত হয়। আমাদের এই হাটটি অত্যন্ত সুপরিচিত এবং হযরতপুর গবাদি পশু হাটটি সারা বাংলাদেশের মধ্যে একটি ঐতিহ্যবাহী গরুর হাট। এখানে আজকে আমাদের শনিবার থেকে শুরু হলো। এই পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আজ শনিবার থেকে 23, 24, 25 ও 26 ঈদের আগ দিন পর্যন্ত আমাদের এই গরুর হাটটি চলবে। এখানে আমাদের ক্রেতা বিক্রেতা এবং বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আগত গবাদি পশুর ব্যাপারীরা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারে এবং এখানে আমাদের ব্যাংকিংয়ের সুব্যবস্থা রয়েছে এবং ক্রেতা বিক্রেতাদের থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে। তো ঘটেনি এবং আমাদের হাট কর্তৃপক্ষ আমরা সবাই আন্তরিকভাবে চেষ্টা করছি যে অতি সুন্দর এবং সুচারুভাবে হাটটি পরিচালনা করার জন্য।